হ্যালো গাইস, স্বাগত জানাচ্ছি আমার এক নতুন ভিডিওতে। আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি একদম একটি সাধারণ ভিডিও এবং অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওর মূল বিষয়টি আলোচনা করে দেখা যাক। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে চিকিৎসা সম্বন্ধিত একটি বিষয়, যে বিষয়টির নাম হচ্ছে ব্যথা। এই ব্যথা হয়তো আপনার কোমরে, হয়তো কিংবা জয়েন্টে ব্যথা, হয়তো হাঁটুতে ব্যথা, হয়তো পায়ের গোড়ালিতেও ব্যথা হতে পারে। বিশেষ করে মানুষের বয়স যখন 30-40-এর উপরে চলে যায়, মানুষ যখন অর্ধবয়স্ক পার হয়ে কিছু বয়স উপরে চলে যায়, তখন বিশেষ করে লক্ষ্য করা যায় যে অনেক মানুষের কারো কোমরে ব্যথা হয়, কারো হাঁটুতে ব্যথা হয়, কারো পায়ের গোড়ালিতে ব্যথা হয়। তো বন্ধুরা, যদি এই ধরনের কারো সমস্যা হয়ে থাকবে বা কারো কোনো বাড়ির মেম্বারের সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, অনুরোধ থাকলেও ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন। তো বন্ধুরা, গত 6-7 দিন আগে যেটা আমার সঙ্গে হয়েছিল, আমি কলকাতায় গিয়েছিলাম, যে ভিডিওটি ফেসবুকে অলরেডি আমি আপলোড করেছিলাম। সেখানে আমার ট্রেনের দেরি হয়ে যাওয়াতে আমি একটু তাড়াহুড়ো করে ওভারব্রিজ, যেটাকে বলা হয় কলকাতা চিতপুর স্টেশনের ওভারব্রিজে, আমি একটু দৌড়ে লাফালাফি করে ওঠার চেষ্টা করি। সেই সময়ে আমার কোমরে একটু ক্যাচ করে একটু শব্দ ওঠে এবং সেখান থেকে ব্যথা আরম্ভ হয়ে যায়। তো ট্রেনে আসার সময় আমার কোমরে ব্যথা ছিল এবং ট্রেনে নামার সময় আমি রবিবার ট্রেন থেকে নামি। রবিবারে আমি কোনো ডাক্তার পাইনি, সরকারি ডাক্তার। তো সারাদিন আমি সেই ব্যথা অনুভব করেছিলাম এবং সোমবার কিংবা মঙ্গলবার আমি এই বিষয়টা নিয়ে আমি আমার নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে কুনোর হাসপাতালে, সেখানে আমি যাই এবং সেখানে আমার এই প্রবলেমটি আমি ডাক্তারবাবুর সঙ্গে আলাপ আলোচনা করে দেখি এবং সেখান থেকে আমাকে ওষুধ দেওয়া হয়েছে এবং সেই ওষুধ খেয়ে আমি বর্তমানে আপাতত 70% আমার ব্যথা কমে গেছে এবং আমি 70% বলা যেতে পারে ঠিক হয়ে গেছি। তো বন্ধুরা, যদি কারো এই সমস্ত বিষয়ে প্রবলেম হয়ে থাকে, যেমন কারো পায়ের গোড়ালি, সেখানে অনেক ধরনের পেশেন্ট আসে। আমি দু একটা পেশেন্টের সঙ্গে কথা বলে দেখেছি যে কার কী প্রবলেম। তো সেখানে তারা বলেছিল যে কারো হাঁটুতে ব্যথা আছে, কারো পায়ের গোড়ালিতে ব্যথা, কারো দাঁতে ব্যথা, হ্যাঁ, কারো হয়তো জ্বালা যন্ত্রণা করছে, অনেক ধরনের সমস্যা, যেমন পেটে সাধারণত ব্যথা, এই ধরনের সমস্যা তাদের হয়েছিল এবং তারা এখানে এসে অনেক উপকৃত হয়েছে বলে তারা বারবার এখান থেকে ওষুধ নিয়ে যেয়ে খাচ্ছে। তো আমিও সেই একইভাবে সেখানে গিয়েছিলাম আমার কোমরের জন্য। এর আগেও আমি দাঁতের জন্য সেখানে গিয়েছিলাম, সেখান থেকে ওষুধ এনে আমি অনেকটা আরোগ্য পেয়েছি। এখন আমার দাঁত কোনোভাবেই ব্যথা করছে না। তো বন্ধুরা, তো যদি কারো এই সমস্ত সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই কুনোর হাসপাতালে হোমিওপ্যাথি ডাক্তার বসে, সেখানে গিয়ে অবশ্যই একবার কথা বলে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে বেশি আর ভিডিওটি বাড়াবো না, খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছিলাম। যদি কারো কোমরে এই ধরনের কোনো ব্যথা হয়ে থাকে, আসলে কোমরের ব্যথা খুব একটা ভালো জিনিস নয়, খুব একটা ভালো জিনিস নয়। আমি এটাই বলার চেষ্টা করছি যে কোমরের ব্যথা হলে অনেক সময় নার্ভের সমস্যা হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, বেশি দেরি না করে অতি সত্বর যদি আপনার জানা মতো কোনো ডাক্তার থাকে, সেখানে গিয়ে আপনি পরামর্শ নেন। নয়তোবা আমি যেখানে আরোগ্য পেয়েছি আপনি সেখানেও আসতে পারেন। কুনোর হসপিটালে 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত সেখানে রোগী দেখে হোমিওপ্যাথি ডাক্তার, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, সেখানে এসে কথাও বলতে পারেন। এবং আমি আশাবাদী, যদি আপনি এখানে এসে কথা বলেন বা এখানকার মেডিসিন সংগ্রহ করেন, ওষুধ সংগ্রহ করেন, তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু হলেও আরোগ্য পাবেন। তো বন্ধুরা, বেশি আর ভিডিওটি বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটি ভালো লাগে, কারো উপকারে আসে, কারো কাজে লাগে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন এবং লাইক করতে একদম ভুল করবেন না এবং আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।